চীনের যাকে জনক বলে, তাদের জনক, চীনের জনক, তার নাম হচ্ছে মাও সেতুং। মাও সেতুং তাদের ভাষায় কি, তো তার নাম হচ্ছে মাও সেতুং। তো মাও সেতুং সহ চীনের যারা বুদ্ধিজীবী তারা মিটিংয়ে বসে গেল। চীন তো অনেক বড় দেশ, অনেক জনবহুল দেশ। বর্তমান চীনে প্রায় 150 কোটি মানুষ। আপনি ভাবতে পারেন যে কত মানুষ। তো মাও সেতুং চিন্তা করলো যে আমাদের তো অনেক লোক সংখ্যা, তো এই চড়ুই পাখি প্রত্যেক বছরে হাজার হাজার টন ধান খেয়ে ফেলে দেয়। তা আমরা যদি চড়ুই পাখি মেরে ফেলে দিই তাহলে অন্তত কয়েক লক্ষ টন ধান বেঁচে যাবে। এগুলি আমরা আমাদের জনসাধারণের কাজে লাগাইতে পারব। দেখেন মাও সেতুংয়ের চিন্তা চেতনা কি। তো যেই বুদ্ধি সেই কাজ, মাথা মোটার মতো বুদ্ধি করে ফেললো, মাথা মোটা বুদ্ধি করে ফেললো যে আমরা তাহলে চড়ুই পাখি রাখবো না। তো তারা একটা দিন নির্দিষ্ট করলো, দিন নির্দিষ্ট করে চিন্তা করলো আমরা চড়ুই হত্যা করব। এই চীনের জনক মাও সেতুং চড়ুই পাখি মারার জন্য দিন তারিখ নির্দিষ্ট করলো এবং লোকদেরকে উদ্বুদ্ধ করতে লাগলো। সারা চীনে ঘন ঘটা করে জারি করলো অমুক দিনে সবাই একসাথে চড়ুই পাখি মারবা। সারা চীনের কোটি কোটি মানুষ একদিনে উৎসব করে চড়ুই পাখি মারার জন্যে। তারা সমস্ত মানব চীনের বাসিন্দারা ইচ্ছা করে ওই দিনে সবাই একসাথে মিলে কোনো কাজ না করে তারা সব চড়ুই পাখি মেরে ফেলল। কোটি কোটি চড়ুই পাখি তারা একদিনে হত্যা করে ফেলল এবং সারা চীন থেকে চড়ুই পাখি শেষ করে দিল। মনোযোগ দিন, চীনের মধ্যে কোনো চড়ুই পাখি নেই, এই থোড়া থোড়া দু একটা কোনো রকম বেঁচে থাকলে থাকতে পারে। কোটি কোটি চড়ুই পাখি তারা একদিনে মারবে। উদ্দেশ্য কি? ধান বাঁচবে। দেখেন, আচ্ছা রব কে? একসাথে বলে, একসাথে বলে। রব মানে কি জানেন? রব মানে লালন পালন কর্ণে ওয়ালা। লালন পালন কর্ণে ওয়ালা। মা কি? লালন পালন কর্ণে ওয়ালা। মা সন্তানদের লালন করে, পালন করে, পায়খানা সাফ করে, আপনার পেশাব সাফ করে, আপনার পোশাক পরায়, খাইতে পারেন না খাওয়াই দেয়। কি পছন্দ করবেন মা খাওয়াইতো, কোনটা ভালো লাগে না সেটা মা সরাই দিত, যেটা ভালো লাগে সেটা আপনার স্বামীরে দিয়ে বাজার করাইতো। যে আমার ছেলে কিন্তু এটা খাইতে পারে না, তুমি এটা আনতা না, ওইটা পছন্দ করে ওইটা নিয়ে আসো। তো আপনি কি করেন? ওইটা নিয়ে আসেন, আপনার ছেলেরা আপনি খাওয়ান, কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার সন্তানরা লালন পালন করে, পেশাব করায়, সাফ করায়, গোসল করায়, তেল দেয়, পরিষ্কার করায়, কোলে নেয়, কাঁধে নেয়, যেখানে যায় মার সাথে। মা সন্তান ছাড়া বাঁচে না, সন্তান মা ছাড়া বাঁচে না। কিন্তু এই সন্তানই 30 বছর পরে বেঈমানি করে। কি কথা বলেন না? জোরে বলেন। 30 বছর পরে সন্তান বেঈমানি করে। শুধু 30 বছর না, মা মরে যাওয়ার পরে সন্তান বেঈমানি করে। বলে হুজুর এটা কি? মার জন্য দোয়া করে না। যেই ছেলে মেয়ে মার জন্য দোয়া করে না ওটা বেঈমান সন্তান। কথা কন না কেন? যেই সন্তান বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, আর যেটা দোয়া মানে না ওর মতো নাফরমান আল্লাহর দুনিয়াতে নেই। আমার এত দলিলা দিল্লার দরকার নেই, আমি এত দলিল দিতে পারবো না। শুধু একটা কথাই বুঝি, আল্লাহ রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা কইয়া আমরা রে আল্লাহ পিতামাতার প্রতি দোয়া করে তো উদ্বুদ্ধ করছে। দোয়ার ভাষা কি হবে আল্লাহ শিখিয়েছে, দোয়া কেমনে করতে হবে আল্লাহ নিজে শিখিয়েছে। অতএব দোয়াকে যারা আজকে ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমি মনে করি তারা হলো বেঈমান। তাদের কথা শুনে যারা তাদের পিছে পিছে দৌড়ায় তারা হলো আরো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এ দু জাতিই বলদ, এদের মতো বলদ আর পৃথিবীতে নেই। তো এই বলদ যেহেতু, তা একটা গল্প শোনাই দিয়েছে। আজকে 2 ভাই শ্বশুর বাড়ি গেছে একসাথে বেড়াইতে। চিন্তা করলো বড় ভাই যে আমি একা যাবো, তো ছোট্টরা লুয়েছে। তো 2 ভাই হাসি খুশিতে একজনের তাওই বাড়ি আরেকজন শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। তা আত্মীয় বাড়ি গেলে তো সাধারণত আত্মীয় স্বজন আদর যত্ন করে। তো মা সব চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুত্রারে যদি কায়দা মতো না খাওয়ায় তো ফুত্রার দুর্নাম করতো। মা খুব চালাক, তো ফুত্রারে ভালো ভালো মাছ টাছ দিয়ে, গোশ মোষ দিয়ে, খানা টানা দিয়ে ভালো ভালো খানি দেয়। তো খাওয়া দাওয়া শেষ, কয়েকদিন বেড়ানোর পরে
এই আমাদের দেশের কিছু সিস্টেম হলো নতুন মেহমান আসলে কিছু গিফট টিফট হাদিয়া টাদিয়া এগুলো কিছু দেয়, কাপড় চোপড় কিনে দেয়। এটা আত্মীয় স্বজন সব জায়গায় কম বেশি আসে। তো মাই সব কিছু দিতে না পারে, বললো যে আজ আমরা তো গরিব মানুষ, তোমার তাও সব বিদেশ থাকতো কিছু আনতে পারেন, তো এক শিশে আতর আনছি। বাবা কিছু আতর আনছিল, তো তোমার এক শিশে আতর দিলাম, তুমি নিও। তো পুত্রটা আবার একটু সাদা সিধে ছিল, বলদা বলদা। আমাদের ফরিদপুরে কয় বলদা, বরিশালে কয় অগা, আর একটু দূরে গেলে কয় মগা। আপনাদের সিলেটে কি কয়? সিধে মগাই নি, সিধে মগা যায়। তো পুত্র একটু সরল সরল মগা মগাটাই। তো আতর যে দিছে ও করছে কি চিন্তা করলো, আরে মা সব আমার খুশি মনে আতর দিছে, বালা তুমি দেখতে তো মধুর মতোই দেখা যায়। তো সুন্দর করে হাতের মধ্যে ঢাইলে সাইডটা খাওয়া শুরু করছে। ওর মাওই চিন্তা করে যে এটা কোন মগার মগার, আতর দিলাম গায়ে লাগানোর লাগে, এটা সাইডটা ফুটতে খাই, এটা কেমন মগার মগা। আচ্ছা জামাই আসো, তো জামাই রে জিগে। তো বাইরে থেকে জামাই আসতেছে, ডাক দেখে, বাজি বাবা এদিকে আসেন তো। তো আসছে, বলে আম্মা ডাকেন কেন? বলে বাবা ডাকতেছি, তোমার ওই ছোট ভাই কি মগা টগা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতে কিছু আতর টাতর আসছিল, তো আমি এক শিশে আতর দিছি, বাজি আমরা গরিব মানুষ। তো তোমার ছোট ভাই দিয়ে আতরের মুটকাটা খুললে চারটে চারটে খাইলো। তো জামাইকে হ আম্মা কত ওর মগা দেখছেন, আমার ছোট ভাই ওরা আদর করে আমি আমার শ্বশুর ভাই নিয়েছি, আপনি ওরে আতর দিলেন খুশি মানে, ও আমার ছোট ভাই আমি ওর বড় ভাই, আমার একটু দিলেও না, একটু জিগেল না, বুঝেন নাই? ও একা একা খাইলো, আমার একটু দিলেও না, একটু জিগেলেও না। জামাই রে শাশুড়ি খেতে, জামাই দিহি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মগার ঘরের মগা। তো যারা আজকে দোয়া বাদ দিছে ওরা তো মগাই, ওদের কথা শুনে যারা হক থেকে বিচ্যুত হইয়া বেহকের দিকে দৌড়াচ্ছে ওরা হলো সবচেয়ে বড় মগা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত মগা থেকে আমরা হেফাজত করুক বলে না আমি। আল্লাহ কত বড় ভুলের মধ্যে আছে। প্রিয় ভাই আমার খুব মনোযোগ দিবেন। তো বলছিলাম আল্লাহ সৃষ্টি নিয়ে তাফাক্কুর করা মাউসেতুম, সে সমস্ত চড়ুই পাখি একদিনে সব মেরে ফেলে দিল। একটা চড়ুই পাখি সে রাখবে না, উদ্দেশ্য হলো ধান বাঁচাবে। কিন্তু আল্লাহ তো রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহ লালন পালন করেন, একটা দিয়ে আর একটা, আর একটা দিয়ে আর একটা, সন্তানকে দিয়ে মাকে দিয়ে সন্তান, সন্তানকে দিয়ে বাবা মা, এরপরে আল্লাহ নসল সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। রব্বুল আলামিন বললেন তোমাদের বংশ বিস্তার করলাম, নসল তৈরি করলাম আমি আল্লাহ। আপনি ইচ্ছা করলে সন্তান নিতে পারতেন না। পৃথিবীতে বহু মার সন্তান হয় না, বহু নারী সন্তান দিতে পারে না, বহু পুরুষ তার সন্তান হারিয়ে ফেলে। ওই পুরুষ থেকে সন্তান কখন আসবে না, ডাক্তার বলে দেয় আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না। মাও সে চিন্তা করল সব চড়ুই পাখি মেরে দিলে লক্ষ লক্ষ টন গম বেঁচে যাবে, ধান বেঁচে যাবে, আমরা চড়ুই রাখবো না। যেই ইচ্ছা সেই কাজ। কোটি কোটি চড়ুই পাখি একদিনে তারা মেরে ফেলে দিল। মেরে ফেলে দেওয়ার পরে ওই বছরই তারা ধান লাগাইলো। আল্লাহর কি মায়া, আল্লাহর কি ইচ্ছা, সমস্ত ধান চিনে নষ্ট হয়ে গেল। এত পরিমাণে নষ্ট হলো, তাদের খাদ্য যে পরিমাণে উৎপন্ন হওয়ার কথা সেই পণ্য হলো না, চীনে দুর্ভিক্ষ লেগে গেল। পরের বছর আবার ধান লাগাইলো, আবার যা তাই হয়ে গেল। পরের বছর আবার ধান লাগাইলো, আবার ধান নষ্ট হয়ে গেল। শুধু পোকা খেয়ে ফেলে দেয়, শুধু পোকা মাকড়ে ধান খেয়ে দেয়। সারা চীনে দুর্ভিক্ষ হতে 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 4 থেকে 5 বছরের দুর্ভিক্ষে 1 কোটির উপরে মানুষ দুর্ভিক্ষে মারা গেল। 1 কোটির উপরে মানুষ দুর্ভিক্ষে মারা গেল। আপনি বুঝতে পারছেন? এটা শোন, আমার দিকে তাকান। 1 কোটি মানুষ না খেয়ে মরে গেল।
যেই জাতি 1 কোটি মানুষ ক্ষুধার্ত মরে গেছিল, সেই জাতি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আজকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আমাদের এই পিরিয়ডের সময়ে তারা এক সময় ক্ষুধার্ত থেকে না খেয়ে মরে গেছে, আজকে তারা শ্রেষ্ঠ ধনী। আর আমরা নিজেরা কামড়া কামড়ি করতে করতে আমাদের জীবন চলে গেল, কামড়া কামড়ি শেষ হইল না। কি কথা কন না কেন? ঠিক আছে না ভাই? আমাদের কামড়া কামড়ি শেষ হইল না। কবে কামড়া কামড়ি শেষ হবে আমরা জানি না। এই কামড়া কামড়িতে আমরা শেষ হয়ে গেলাম, খালি কামড়া কামড়ি কামড়া কামড়ি কামড়া কামড়ি কামড়া কামড়ি, শেষ হয়ে যাচ্ছে শুধু কামড়া কামড়িতে। প্রিয় উপস্থিতি আমার, মনে কিছু নেবেন না বাবাজি। এই যে মাওসেতুং এত পরিমাণে দুর্ভিক্ষ হলো, কোটি কোটি মানুষ চীনে দুর্ভিক্ষে মারা গেল, না খেয়ে মরে গেল। আহা, না খেয়ে মরে যাওয়ার পিছনে কারণ কি? সব ধান নষ্ট হয়ে গেল। ধান নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ কি? এত বছর ধান নষ্ট হলো না, এখন চীনের ধান একসাথে সব নষ্ট হলো। কারণ কি? তারা গবেষণা করে দেখলো সত্য, আল্লাহ রাব্বুল আলামিন এই চড়ুই পাখি রেখে দিয়েছিল। এই চড়ুই পাখি না, ওই ধানের পোকাগুলি তারা খেয়ে ফেলতো। শুধু ধানই খাইতো না, ধানের সাথে পোকা খেয়ে ফেলতো। যদি একটা ধান খাইতো, কিন্তু আরো 100টা ধান ওই চড়ুই পাখির জন্য আল্লাহ বাঁচায় রাখতো। আজকে চড়ুই মারার কারণে একটা ধান বাঁচাইতে যাইয়া 100 ধান নষ্ট হয়ে গেল। রবকে একসাথে বলেন, কে? রব আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব, লালন পালন করেনা। যদি সূর্যের আলো একাধারে 1 মাস পর্যন্ত বাংলাদেশে না আসে, 1 মাস পর্যন্ত যদি শুধু কুয়াশা পড়ে, তাহলে কি হবে জানেন? শেষ। আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, খাদ্য ঘাটতি আসবে, নানান ধরনের রোগ সৃষ্টি হবে, প্রাকৃতিকভাবে দুর্যোগ আসবে। যদি একটানা শুধু বৃষ্টি নামতে থাকে, তাহলে বুঝবেন যে সিলেট তো তলাইছেই, সাথে বাকিটাও তলাবে। কথা ঠিক আছে না? আর যদি একসাথে সারা বাংলাদেশে বন্যা হয়, তাহলে কি হবে? কোথায় যাবে? কারে কে উদ্ধার করবে? বলে আল্লাহর শক্তির কাছে আমরা অসহায়। আপনাদের সিলেটে বন্যা আসার পরেই বুঝতে পারছেন যে আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায়। এমনকি এই বছর আল্লাহ আমেরিকারে শিখিয়ে দিচ্ছে, তোর সুপ্রিম পাওয়ার যত 4-5টা পারমাণবিক বোমা নিয়ে লাফালাফি করো, কয়টা ক্ষেপণাস্ত্র বানিয়ে চিল্লে ফাল্লা করো, আর সারা পৃথিবীতে সৈন্যবাহিনী ছড়াই দিয়ে তুমি মনে করছো বিশ্বের মোড়ল আর নেতা হয়ে গেছো। আর বিরাট একটু প্রযুক্তি আবিষ্কার করে তুমি মনে করছো একবারে দুনিয়ার প্রভু হয়ে গেছো নাকি? আগুন ধরাই দিয়ে আল্লাহ একবারে জনমের শিক্ষা দিয়ে দিছে যে এবার নিভাই দেয়। কি কথা কন না, ঠিক কিনা? আগুন ধরাই দিয়ে আল্লাহ জনমের শিক্ষা দিয়ে গেছে, এবার নিভাই দেখ। এক আগুনে গাজার যুদ্ধ বন্ধ হয়ে গেছে। বাকিগুলিতে যদি আগুন ধরাই দিত, তাহলে আমেরিকা খুঁজিয়ে পাওয়া যেত না। আর ইসরায়েলের যদি আমেরিকা অস্ত্র না দেয়, তাহলে হিজবুল্লাহর হামাসের ওই ইসরায়েল দখল করতে 24 ঘন্টার ব্যাপার, মাত্র 24 ঘন্টার টাইম। ওই ইসরায়েল দখল করে নিতে হিজবুল্লাহ আর হামাসের 24 ঘন্টার সময় প্রয়োজন, বেশি সময় লাগবে না। মুসলমানরা মাত্র 24 ঘন্টায় হামলা করবে, শুধু 24 ঘন্টায় ধর। ওই ধরের শুনে যদি আমরা সুযোগ পাই, আমরাও কোনো ধর, ও পালানের রাস্তা খুঁজে পাবে না। শুধু আমেরিকায় কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ডলারের অস্ত্র তারা দিয়ে 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 সাহায্য করে, ওরা জিন্দা করে রাখছে। এটা একটা ধ্বজভঙ্গ জাতি। এই ধ্বজভঙ্গ জাতিরে এই ইসরায়েল এই আমেরিকা জিন্দা করে রাখছে ওষুধ পানি দিয়ে। নালি এই ঘোড়ার ডিম ছাতা আরব সাগরে ফেলাই দিতে আমাদের সময় লাগে, ওটা সময়ের দরকার না। প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দেন। এই জন্য আল্লাহ কিন্তু ইসরায়েলে আগুন ধরায়নি, আল্লাহ আগুন ধরাই দিয়েছে আমেরিকাতে। একসাথে বুঝবেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন যে আগুন ধরানোর কথা ইসরায়েলে, তো আগুন আমেরিকায় ধরালো কে? ইসরায়েলের তো নাই কিছু, ইসরায়েলের ছাতা কিছু নাই, ও ছাতার কিচ্ছু নাই। ওই দাবড়াই আরব সাগরে ফেলাইতি। আরবদের হামাস আর ওই হিজবুল্লাহর সময় তো দরকার না, 24 ঘন্টা টাইম মাত্র।
কিন্তু ওর মূল প্রোডাক্ট হচ্ছে আমেরিকা। ওরে আমেরিকা ওইখানে বসাই দিয়ে রাখছে যে তুই সারা জীবন এই অকাম করে রাখবি। এটা একটা বিশ্ব পলিটিক্স, আরব শাসন করার জন্য ইসরায়েল ওইখানে বসাই দিয়ে রাখছে, তো তুই এখানে বসে থাক। আল্লাহ এই জন্য আমেরিকা আগুন লাগিয়ে শিক্ষা দিয়ে দিছে, যা এগার আগুন নিবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। রবকে একসাথে বলুন কে? কোন সন্দেহ? আইন মানব কার? সূর্যের আলোটা কার আইনে? এই পৃথিবীটা কার আইনে চলে? এই যে আমাদের দেশে এখন জানুয়ারি ডিসেম্বরে শীত আসে, এটা কার আইনে? ফেব্রুয়ারি থেকে কমতে থাকবে, মার্চে যায় আবার শীতল বাতাস আসবে, কার আইনে? আল্লাহ। আইনটা আল্লাহ, আমাদের এখানে কোনো হাত নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আল্লাহর আইনে এগুলি আসে, এই জন্য আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض। নবী গো, আপনি কি দেখেন না হাবিব আমার, আসমান ও জমিনে, ভূমণ্ডল ও নভমণ্ডলের ভিতর যা আছে সব আমি আল্লাহকে সিজদা দিই। আসতে হয়ে গেল। আসমান কয়টা? 7টা। আসমান কয়টা? জমিন কয়টা? এটাকে বলে ভূমণ্ডল, নভমণ্ডল, যাহা কিছু আছে। আলাম তারা, আপনি কি দেখেন না? আমরা দেখি না, আল্লাহ রসুল দেখতেন। সূর্য যেতে 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 আরশে মহল্লার নিচে আল্লাহকে সেজদা দেয়। বিজ্ঞান বলতেছে সূর্য দাঁড়িয়ে থাকে, পৃথিবীর চারপাশে ঘুরে। বিজ্ঞানের চোখ কানা হয়ে গেছে, বিজ্ঞানের চোখ কানা, ও দেখে না তো, দেখবে কেমনে, বুঝবে কেমনে? তো বিজ্ঞান বলে সূর্য দাঁড়ায় থাকে, পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিউ ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, চাঁদ তার নিজস্ব কক্ষপথে চলতে থাকে। সব গ্রহ উপগ্রহগুলি নিজস্ব কক্ষপথে চলমান, কেউ স্থির না, সব চলমান, সব চলমান, কেউ স্থির না, সব চলমান, সব চলমান। আশ-শামসু তাজরি মুস্তাকাররিন লাহা। সূর্য তার নিজস্ব কক্ষপথে চলমান, ধাবমান। কোরআন বলতেছে চলমান। তো ঠিক এই আয়াতের তাফসীরে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবী کرام বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন না মারহাবা। কে জানে? জোরে বলে। তারপরে কে জানে? এর প্রথমে কে জানে? তারপরে কে জানে? রাসূল জানে। আমি বলিনি তো, সাহাবীরা বলছে। আর আমাদের দেশে যারা তাওহীদবাদী আছে, তাওহীদবাদী তো বুঝছেন, তৌহিদকে প্রাধান্য দিতে যে আর রিসালাতকে ইনকার করে। আজকে এক মুফাসসির তাফসীর করতেছে ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। বাদশার জায়গা সে বাদশা বানাই ফেলছে, কিন্তু শব্দটা তো বাদশা। বাদশার শব্দের অর্থ হলো শক্ত, মজবুত, ধরা। ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর ধরাটা কি? মজবুত, খুব শক্ত ধরা। সে বাদশাটারে বানাই ফেলাইছে একবারে দুনিয়ার বাদশা। কি পাগল এক একটা দেশে। আবার তারা অনেক বড় তৌহিদবাদী, বুঝাইতেছে আমরা আল্লাহরে খুব মহব্বত করি। তৌহিদবাদী যারা তৌহিদকে মহব্বত করতে যাই আর রিসালাতকে ইনকার করে, আল্লাহকে প্রাধান্য দিতে যে রসুলের সাথে বেয়াদবি করে, এটার নাম হচ্ছে তৌহিদবাদী। বুঝে আমরা তৌহিদবাদী, ওনারা শুধু তৌহিদ বুঝে, আর দুনিয়াতে কেউ বুঝে না। আল্লাহকে প্রাধান্য দিতে যে রসুলের সাথে যারা বেয়াদবি করে, তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, আল্লাহ পাবে না।
আল্লাহ পাবেন। এই জন্য সাহাবে کرام খুব হুঁশিয়ার থাকতেন। কোনো বিষয়ে নবী প্রশ্ন করলে সাহাবে کرام জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া নবী আল্লাহ, আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে, আমরা জানি না। জোরে 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 জোরে। এই ইশকে রাসূল এগুলো সাহাবে کرامের দেওয়া, এর ধারাবাহিকতা আউলিয়া کرام দেশে এসে ইশকে রাসূল বুঝিয়েছে। যদি আল্লাহ জমিনে আউলিয়া کرام না আসতেন, বিশেষ করে 360 আউলিয়ার পুণ্যভূমিতে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যদি ইশকে রাসূল না বুঝাইতেন, তাহলে আপনারা ইশকে রাসূল সম্বন্ধে কিছু জানতেনই না, বুঝতেনই না। কথা বলে ঠিক কিনা? অজ্ঞই থেকে যেতেন। এটা আমাদের আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? সারা জীবন হক বাতিলের লড়াই চলে, হক বেহকের লড়াই চলে। আপনি সারা জীবন নামাজ পড়ছেন, সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ছেন, একটা শব্দ দিয়ে রসুলের সাথে বিয়াদবি করবেন, সব শেষ। সব কি? একসাথে বলেন সব কি? সব কি শেষ? আমি বলি নাই তো, আল্লাহ বলেছেন আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব শেষ যদি দরবারে মুস্তাফাতে বিয়াদবি করো, শেষ। এই জন্য রসুল করিমের জীবনীর ব্যাখ্যা, তার আলোচনা খুব হিসাব 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 করে করতে হয়, খুব হিসাব হিসাব করে করতে হয়। সাহাবে کرام কত চমৎকার জবাব দিলেন, আল্লাহ রাসূলু আলাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। প্রিয় নবীজি তখন বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, সূর্যটা আসমানের নিচে, অর্থাৎ আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, যখন সূর্যটা আল্লাহকে সেজদা দেয়, সূর্য ডুবে যাইয়া একেবারে রব্বে করিমের দরবারে যায় সেজদা দেয়। সূর্য যখন সেজদা দেয়, তখন সূর্য সেজদায় পড়ে তসবিহ পড়ে আর বলে, ইয়া রব, আপনি যদি অনুমতি দেন তাহলে পৃথিবীর মানুষের জন্য আবার আলো ফিরে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন তাহলে আর কখনো আমি উদয় হব না, আমি আপনার সেজদায় পড়ে থাকব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এই সূর্য আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে। আর সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলি আমাদের বোঝাটা জরুরি। এই সূর্য আল্লাহর আইনে, চাঁদ আল্লাহর আইনে, तमाम সৃষ্টিগুলি আল্লাহর আইনে পরিচালিত হয়। এই জন্য আমার রব, আমার আল্লাহ পাক বললেন, আলাম তারা আন্নাল্লাহ, নবী গো আপনি কি দেখেন না, तमाम ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। হাবিব, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়। বন্ধু, এই সব আমি আল্লাহকে সেজদা দেয় ইয়া রাসূলুল্লাহ। শুধু এইখানে শেষ না, আমার রব আমার আল্লাহ জানাইলেন, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, সমস্ত প্রাণীকুল আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যত প্রাণী, একসাথে বলেন কত প্রাণী? যত প্রাণী আল্লাহ আছে সব আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। সব প্রাণী, সব সূর্য, সব চাঁদ, সব নক্ষত্র, সব পাহাড়, সব গাছ, সব প্রাণী আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিছু সংখ্যক আল্লাহকে দেয় না। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে কত কোটি? 200 কোটি। তাহলে 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কথা ঠিক কি না? তাহলে আল্লাহর কথা কত চমৎকার দেখেন। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু, সব দাওয়াব
সব প্রাণীকুল আমার সেজদা দেয়, সব সূর্য, সব চাঁদ, সব নক্ষত্র, সব পাহাড়, সব গাছ তরুলতা পাতা আমি আল্লাহকে সেজদা দেয়। কাসীরুম মিনান নাস, আল্লাহ এখানে যে কাসির শব্দ বললেন, কাসীরুল শামস বলেন নাই, কাসীরুল নুজুম বলেন নাই, কাসীরুল কমার বলেন নাই, কাসীরুল জিবাল বলেন নাই, কাসীরুল দাওয়াব বলেন নাই, কাসীরুল শাজার বলেন নাই, আল্লাহ কাসীরুন নাস বলছেন। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু বাকি সব আল্লাহকে সেজদা দেয়। এই জন্য আমি আগে বলছি যে মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা, সে মানুষ হয়েছে কিনা আগে তাই দেখে। মুসলমান তো অনেক ঊর্ধ্বের বক্তব্য, আল্লাহু আকবার। একটা মুসলমান যে কত দামি, ইয়া রাব্বি, মুসলমান তো অনেক দামি, পরের ঊর্ধ্বের কথা, সে মানুষ হয়েছে কিনা এটা দেখে। এই জন্য কাসীরুম মিনান নাস, আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস, কাসীরুম মিনান নাস, কিছু মানুষ হতে আমি আল্লাহকে সেজদা দেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহ কোরআনে বারে বারে সূরা রহমানে বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ এবং জিন তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন 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 অনুগ্রহ নিয়ামত আছে তুমি অস্বীকার করবা। তুমি বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন অনুগ্রহ আছে। আচ্ছা আল্লাহ এইগুলি আমাদেরকে বলছেন যে তোমরা এইগুলি আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে তোমরা স্বীকার করো। এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়ের উপরে আমার সামান্য জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলি আপনাদেরকে বুঝাইলাম। আহা, আমাদের জীবন আমাদের মৃত্যু সৃষ্টি কে করছে? আল্লাহ। বলেন আগামী মুহূর্তে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আগামী মুহূর্তটা বেঁচে থাকবো আমাদের কোনো গ্যারান্টি নেই। আগামী মুহূর্তে আমি সুস্থ থাকবো তারও কোনো গ্যারান্টি নাই। আপনি এই হালতে থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি বেঁচে থাকবেন সেটা একটা বিষয়, আপনি সুস্থ থাকবেন কিনা সেটা একটা বিষয়, আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কোরআনে বললেন ওমা তাদরি, দেখেন বিজ্ঞান এত কিছু আবিষ্কার করল, আল্লাহু আকবার। আপনার রোগ আবিষ্কার করছে, মানব শরীরে ৩,৫০০ রোগ আছে। প্রত্যেক শরীরে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। যেমন আমার শরীরে অল টাইম একটা রোগ বাসা বেঁধে থাকে, সবসময় ঠান্ডাজনিত রোগ আমার শরীরে বাসা বেঁধে থাকে অল টাইম। আমি যত ওষুধ খাই এটা সারে না, আমি কখনো মুক্ত হতে পারিনি জীবনে। এই ঠান্ডার জন্য সারা বছর ওষুধ খাই, কিন্তু তারপরে আমার রোগ নিরাময় হয় না, তারপরও নিরাময় হয় না। ঠান্ডাজনিত রোগ, এই যে দেখেন নাকের ভিতরে স্প্রে করলাম, এই ঠান্ডাজনিত প্রবলেমটা সারা জীবন আমার লেগে রইল, আমার কখনো শেষ হলো না। মানব শরীরের ভিতরে ৩,৫০০ রোগের ভিতরে একটা রোগ অল টাইম আপনার শরীরে লেগে থাকবে, এটা আপনাকে দুর্বল করতে থাকে। যদি কোনো রোগ না থাকতো তাহলে ফেরাউনের মতো হইতেন। ৪০০ বছর ফেরাউন একটা হাসি পর্যন্ত দেয়নি। আপনি মাঝে মধ্যে চিন্তা করেন আল্লাহ রোগ কেন দিল? রোগ দিয়ে আল্লাহ আপনারা তার দিকে ঝুঁকাই নিচ্ছে, এটা আল্লাহর দয়া। একসাথে বলবো আল্লাহু আকবার। রোগও আল্লাহর দয়া। এই জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি রোগ তুমি সারাও না তো বুঝি কি লেগে সারাও না? তুমি সারাও না, যদি একবারে রোগ মুক্ত থাকতাম তাহলে তো আমি ফেরাউনের মতো একবারে বেশি শক্ত হয়ে যেতাম। আল্লাহ রোগ দিয়ে দিয়ে দুর্বল করে রাখে। যদি বৃদ্ধতা না আসতো তাহলে আপনি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট হয়ে যেতেন। এটাও আল্লাহর দয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, এখন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের করণীয় কি, আমাদের কাজ কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও, আমি আল্লাহর সাহায্য চাও। কাজে কর্মে সমস্ত কাজে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। দুই পদ্ধতিতে নিবা। ১ নম্বর সালাত, নামাজের মাধ্যমে সাহায্য নিবা।
2 নম্বর, তুমি সাহায্য নেবা আমি আল্লাহর কাছে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য নাও। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিবারুত তাবিঈন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। সুদূর মিশরে বাড়ি ছিল। মিশর থেকে তিনি রওনা করে চিন্তা করলেন নবীর দরবারে সে কালেমা পড়ে মুসলমান হবেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান হওয়ার জন্যে তিনি যখন মদিনা আসছেন তখন জানতে বলেন রসুল আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তিনি নবী দেখতে পারেন নাই। কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের হাতে কালেমা পড়লেন। আবু মুসলিম আল খাওলামি অনেক আশা নিয়ে সুদূর মিশর থেকে তিনি জানতে পেরে রওনা দিয়ে চলে আসলেন। আহা, তিনি একজন আশিক রসুল ছিলেন আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ। জীবনে হয়তো আপনারা তার নাম শোনেন নাই, তার জীবনী হয়তো আজ আপনারা শোনেন নাই, কিন্তু আজকে আপনাদেরকে তার জীবনের মুক্তাসার একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখেছেন, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে অনেক বড় তাবি ছিলেন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মিশর থেকে মদিনা আসলেন। হযরত আবু বকর বলেন, আবু মুসলিম আপনি তো কালেমা পড়েছেন, তাহলে কালেমার দাওয়াতের জন্য আপনি সুদূর ইয়ামান দেশে চলে যান। ইয়ামান দেশে চলে গেলেন আবু মুসলিম আল খাওলামি ইয়ামানে। ইয়ামানিরা খুব ভালো, ইয়ামানিরা খুব হাস্যোজ্জ্বল এবং ইয়ামানিরা খুব মিশুক। আপনি দেখবেন ইয়ামানিরা খুব মিশুক, কিন্তু আরবে দেখবেন ইয়ামানিরা খুব মিশুক। আমি হজে যাই, ইয়ামানিদের হোটেল যাই খাইতাম। এরা খুব মিশুক, খুব আনন্দপ্রিয়, খুব মজা দেয় এবং খুব সুন্দর ব্যবহার করে দেয়, খুব ভালো ইয়ামানিরা। তো ইয়ামানি মানুষ ইয়ামানে গেছেন কালেমার দাওয়াত দিতে। তো ভণ্ড নবীর আবির্ভাব হলো সারা বিশ্বে। সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন যে এই ভণ্ড নবী না তাড়াইতে পারলে তো মুসলমান বিপদে পড়ে যাবে। আমাদের দেশে যেমন কিছু আছে বন্ডভীর, কি কথা কর না কেন, আসে নানি নাই? বন্ডভীর আসে নানি নাই? এরা কিন্তু ফির না, কোটা তাবিজ কবজ করে ফকির টকির এই ঝাড়ফুঁক দেয়, এরপরে আপনার তন্ত্রমন্ত্র করে। আছে কিছু বাংলাদেশে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের ঘরের ভিতরে ঢুকলে দেখবেন এই ছবি সেই ছবি, এইটা সেইটা, আগর ডিম বাগুর ডিম, ফুতুল মুতুল, এই সেই ঘোড়ার ডিম, মোমবাতি আগরবাতি জ্বালাই ঝুলে কি করে না করে আল্লাহ জানে। জিন মিন এগুলি হাজির টাজির করে, এগুলি এই সমস্ত কাজ বাজ করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, হেদায়ত করুক, দোয়া করুক। তো তারাই তন্ত্রমন্ত্র করে। এরকম 2-1টা মরে গেলে নামের আগে সৃষ্টি লাগাইলো, কেউ কাদরি লাগাইলো, এরকম এক একটা নাম টাম দিয়ে, কেউ নিজামি, কেউ সরওয়ার্দি, কেউ আজগুবি, এক একটা নাম লাগায় আর কি। নামের টাইটেল খুব বড়, আজগুবি, খুব আজগুবি নাম দিবে। এই আজগুবি নাম টাম দিয়ে তাদের কাছে যত মহিলারা এই বুঝে সুঝে না তারা যায়। এই স্বামী পিঠায়, স্বামী চলে গেছে, না বউ চলে গেছে, না মেয়ে চলে গেছে, এই তারা দুঃখে বুকে পড়ছে, এই নানান মুসিবতে বেডিরা যায়। আর বেডিকের কাছ থেকে ভাবুক্কর দিয়ে পয়সা করে কিছু উদ্ধার করে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। হ্যাঁ, এটি মরার পরে এই কবরের উপরে সুন্দর করে একটা সৌধ নির্মাণ করে ফুল টুল দিয়ে সাজাই গুজাই বাসর ঘরের মতো বানাইয়া 2-3টে গায়ে কাইনে দিয়ে নাচ টাচ দিয়ে বেডি 2টা নাচাইয়া নাম দিয়ে দিছে উরুস। এগুলো ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো কি? ভণ্ড। একসাথে বলেন, জোরে বলেন কি? ভণ্ড। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তো আরবে ভণ্ড নবীর আবির্ভাব হলো। সিদ্দিক আকবর বলেন, না, এই ভণ্ডদেরকে তাড়াইতেই হবে। সারা পৃথিবীতে সেনাবাহিনী পাঠানোর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়ামামা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাঠাইলেন, কিন্তু ইয়ামান দেশে পাঠাইতে পারলেন না। ইয়ামান দেশে রইলেন আবু মুসলিম আল খাওলামি, একা পড়ে গেলেন। তিনি কালেমার দাওয়াত দেন। এই ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তুমি যদি তোমার এই ধর্ম ছেড়ে না দাও, আমাদের ধর্ম মেনে না নাও, তোমাকে হত্যা করা হবে। আবু মুসলিম আল খাওলামি বললেন, এ ভণ্ড নবীর লোকেরা, জীবন দেওয়ার জন্য আমি আসছি,
যদি আমাকে শহীদ করে দাও তাও করতে পারো। ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল তাকে, চিন্তা করলো তাকে এমনি মারবো না, আগুনে পোড়ায় মারবো। সেই জন্য তারা আগুন জ্বালাইলো, আগুন জ্বালাইয়া আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। হযরত আবু মুসলিম ডাক দিয়ে বলে, ইয়ামানবাসী, তোমরা যদি আমরা আগুনে পুরাইতে পারো তাহলে আমার নবী মিথ্যা, আর যদি তোমরা আগুনে পুরাইতে না পারো তাহলে তোমাদের নবী মিথ্যা। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে। মুসলমান আছে না নাই? মুসলমান ছিল কি ছিল না? এই মুসলমানের জন্য আমরা কালেমা পাইছি। কতক্ষণ ঠিক কিনা? সেই দিন যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায় নামাজ বিছাইতে না পারতেন পানির উপরে, তাহলে আজকেই কালেমা পাইতেন। তাহলে এই সারা অঞ্চলে আজকে উলুলু 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 শুনতো। কথা ঠিক আছে না? আপনারা ওই বিদ্যার জন্য সরস্বতীর সামনে মাথা নত করতেন, আর ওই গণেশের সামনে মাথা নত করতেন, ওই কার্তিকের সামনে মাথা নত করতেন, ওই দুর্গার সামনে মাথা নত করতেন, ওই কালী একটা বানায় তার সামনে সেজদায় পড়ে থাকতেন, ওই মনসার পূজা করতেন, ওই লক্ষ্মী পূজা করতেন, ওই উলুলুলুলু করতেন, ওই তুলসী গাছের সামনে চুপচাপ মাথার সেজদা পরে বসে থাকতেন। কি কথা কন না কেন? যদি সেই দিন শাহজালাল ইয়ামানি জায় নামাজ সুরমার উপরে বিছাইতে না পারতেন। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন ভণ্ড ভালোবাসি, ভণ্ড মানব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম ঠিক আছে, তোমার আগুনে ছেড়ে দেই। হাত পা আগুনে বেঁধে হযরত আবু মুসলিম আল খাওলামিকে আগুনের মধ্যে ছেড়ে দিলেন। আগুন জ্বলে, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা মুসলমান। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। দীর্ঘ সময় আগুন জ্বলতে লাগলো, দীর্ঘ সময় আগুন জ্বলল। এখন প্রশ্ন, আগুনের ভিতরে কি অক্সিজেন পাওয়া যায়? আগুনও জ্বলে, আবু মুসলিম আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, আগুন জ্বলে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের ভিতরে, আগুন জ্বলে, কিন্তু অক্সিজেনও আছে। আসতে হলো কেন? এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বিজ্ঞানের কোনো ব্যাখ্যা কেন? আবু মুসলিম আল খাওলামি ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতরে, কোনো বিজ্ঞানের ব্যাখ্যা নেই, কিন্তু ঘটনা সত্য। ওনার জীবনীতে আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ আগুন থেকে বের হয়ে আসলো। ভণ্ড নবীর লোকেরা কেউ পালিয়ে গেল, কেউ যারা বেঈমান হয়ে গেছিল তারা তওবা করে ফিরে আসলো, যে হায় আমরা ভুলের মধ্যে ছিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে, যে পথ দিয়ে ইয়ামান যেত, ওই পথের সামনে প্রত্যেক দিন দাঁড়ায় থাকতেন, কবে আবু মুসলিম আসবে, কবে আবু মুসলিম আসবে, কবে আবু মুসলিম আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দাঁড়ায় রয়েছে? হযরত ওমর। যারা দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যাইত না, ডরে যদি ফাই তাহলে আমার আজকে পিঠের সামনে রাখতো না। আজকে যারা 8 টাকা তারাবি বানাইছে, হযরত ওমর চালু করলেন 20 টাকা, আর ওরা বানাইছে 8 টাকা। আজকে ওমর যদি জিন্দা থাকতেন তাহলে এই শয়তানগুলোর পিঠের সামরা তুলে ফিটাইয়া একবার ইসলামী খেলাফত থেকে তারাই দিত। কথা কোন ঠিক কিনা? এই ভণ্ডদেরকে উচ্ছেদ করে দিত। যা আমি বানাইছি 20 টাকা আর তোরা বানাইছ 8 টাকা, তারা ভণ্ডের গোষ্ঠী আজকে কি লাইলি দাঁড়া। কথা বোঝা যায়? আবু মুসলিম আল খাওলামির অপেক্ষা হযরত ওমর প্রত্যেক দিন দাঁড়ায় থেকে, কবে আসবে, কবে আসবে। পথের পানে তাকিয়ে থেকে এই উম্মতের ইব্রাহিমকে দেখতে হবে যে আগুন তার জ্বালায় না, সেটা কি ইমানের অধিকারী। একসাথে বলবেন আল্লাহু আকবার।
তাহলে ওই জমানাতেও কারামত ছিল, কারামত ছিল। তা মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ দীর্ঘদিন পরে আসলেন। হযরত ওমর দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে, তুমি এই যুগের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম। তো ওনার একটা ঘটনা বলার জন্য আমি এতদূর পর্যন্ত ওনার জীবনী আনলাম। উনি কত বড় বুজুর্গ, শুধু এই ঘটনা থেকে আপনারা বুঝাইলাম যে উনি কত বড় আশিকি রাসূল ছিলেন, যে ইশকে রাসূলের তাড়নায় নিজেকে আগুনের মধ্যে সুপর্দ করে দিচ্ছে। আল্লাহু আকবার। যে তোরা আগুনে ফেল, যদি আমার নবী মিথ্যা হয় তো আমি আগুনে পুড়ে যাব, আর যদি আমার রাসূল সত্য হয় তাহলে আমি আগুন আমার ধরবে না, তোদের নবী মিথ্যা। তো ঠিকই ওনার আগুন পোড়ায়নি। তো ওনার স্ত্রী একদিন ওনাকে বলতেছে, স্বামী গো একটু বাজার সদাই করে নিয়ে আসে। তা আবু মুসলিম বলতেছে, আমি তো দিনহীন মানুষ, তুমি তো জানো, বিয়ে তো বইস, আমি তো দিনহীন মানুষ, দিন আনি দিন খাই, আমার কাছে পয়সা করি নেই। তো স্ত্রী বলতেছে, স্বামী গো আমি সুতা কাটছিলাম, সুতা বানাইছিলাম, তো সুতা বানাইয়া 1 পয়সা রুজি করছি, 1 দিনার। তো 1 দিনার নিয়ে যদ্দূর ভালো আটা টাটা নিয়ে এসে আমার বাচ্চা কাচ্চাকে খাওয়ায়। কি দিন ছিল সেই দিন দেখে। তা আবু মুসলিম আল খাওলামি 1 পয়সা নিয়ে ব্যাগ একটা নিয়ে হাঁটতে হাঁটতে বাজারে গেছে। দোকানের কাছে দিকে আটা কোনটার দাম কত, 1 দিনার দিয়ে বাজার করলো, বুঝতে পারতেছি। তেন ভিখারি এসে কা, হুজুর আমার কিছু দেয় না, অভাবী মানুষ। কি বিপদ করছে ভিখারি আইসে, আর এক অভাবীর কাছে হাত তুলছে, আমার কিছু দেয়। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, আমার রাসূল তো কোনো ভিখারিকে তাড়াইতেন না, আমি কি করে তাড়াবো? আল্লাহু আকবার। না জোরে বলো আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওই লোকের মুখে গোশত থাকবে না। কোন জানজাকারী তার কাছে এসে কিছু আল্লাহর হস্তে দাবি করলো, কিন্তু সে কিচ্ছু না দিয়ে বিদায় করে দিল। এই লোকের মুখে গোশত থাকবে। এই জন্য আমি কখনো কোনো ভিখারিকে তাড়াই না, থাকলে কিছু না কিছু দিয়ে দিই, আর যদি কিছু না থাকে তাহলে দিই। আমার কাছে থাকলে আমি কোনো কিছু না কিছু দিয়ে বিদায় করবো, এটা আমার আদত। আমি কখনো এই হাদিস পড়ার পর থেকে কোনোদিনও কোনো ভিখারিকে তাড়াইনি, এই হাদিস পড়ার পর থেকে তাড়াই। আল্লাহ কত মুসিবত, আল্লাহ তো খুব মনোযোগ দিয়ে। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করতেছে যে আমি রাসূল তো কোনোদিন ভিখারিকে তাড়ান নাই, তাড়াইতেও নিষেধ করছে, তা আমি তো তাকে না করতে পারবো না, আমার কাছে তো 1 পয়সা আছে। তো চিন্তা করলো ভিখারিকে পাশ কেটে অন্য দোকানে যায়। তা আস্তে করে কিছু না বলে অন্য দোকানে গেছে। কিছু ভিখারি আছে দেখবেন যে আপনি না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়ে না, আছে না নাই? আমি সে মনে আছে ওই ইস্তেমার মাঠের সামনে দিয়ে যে রাস্তা, ওইখান দিয়ে টঙ্গি দিয়ে পুবাইল যেতেছি, মাঝখান মাহফিল করা ছিল। তো বাসে তখন গাড়ি ঘোড়া ছিল, তো বাসে যাইতেছি, এক ভিখারি একা, হুজুর কিছু ভিক্ষা দেয়। আমি 2 টাকা দিচ্ছি। 2 টাকা দেওয়ার পরে আমার 2টা ফেরত দেখে, হুজুর আমি 2টা ভিক্ষা লই না। তা আমি বললাম যে তুমি 2 টাকা লও না, তুমি এত বড় জমিদার ভিখারি, উল্টে 5 টাকা আমার দিয়ে আপনি 5টা লইয়ে যান, ওইসে না কাজ। চিন্তা করলাম, আল্লাহ কোন ভিখারির পাল্লা আজকে পড়ছি, ইজ্জত গেছে তো। আরে 5টা দেখবি ভাই, তুই মাফ করে যা, শোন, ইজ্জত গেছে আজকে। কি ভিখারি চিন্তা। তো এই ভিখারি আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহর পাশ যায়, আবার সামনে থেকে, হুজুর আমার কিছু ভিক্ষা দেয়। এবার আবু মুসলিম আর ফিরাইতে পারেননি। তিনি 1 দিরহাম ভিখারির হাতে দিয়ে চিন্তা করতেছে, বউয়ের টাকার বাজার, সুতা কাটছে কে? স্ত্রী। এই টাকার বাজার যদি বউ শুনে যাবে ভিখারিকে দিছি, তাহলে আর আগুন উপায় নাই, তৈলে বাড়ি আগুন লেগে যাবে, আজকার উপায় নাই। চিন্তা ভাবনা করতে করতে পেরেশান, আল্লাহর উপর ভরসা করিয়া যা করে খুদে আজকে কদ্দুর বালি ব্যাগের ভিতরে ঢুকাইছে। কি ঢুকাইছে? বালি। আর ওই যে কাটার পরে যে গুঁড়া বের হয় না, এই গুঁড়া কদ্দুর বালি দিয়ে গুঁড়া দিয়ে মিশিয়ে বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তারে বাঁধছে।
বাইন্দে আস্তে করে বাড়ির সামনে যাইয়া দরজার সামনে দিয়ে টুকাটা দিয়ে আস্তে করে মসজিদে চলে গেছে। হযরত আবু মুসলিম আল খাওলামি বালু আর কাঠের গোড়া স্ত্রীর ঘরের দরজার সামনে দিয়ে ঘরের দরজার টুকা দিয়ে তিনি চলে গেলেন মসজিদের মধ্যে যায় নামাজ পড়লেন। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা পার হলো, কিন্তু মসজিদ থেকে তিনি আর বের হন না। চিন্তায় পড়ে গেলেন, ঘরের সামনে দিয়ে আসলাম বালি আর কাঠের গোড়া, স্ত্রী বাড়ি গেলে তো আর আজকে উপায় নাই। নামাজ পড়তেছে পড়তেছে পড়তে পড়তে এশার নামাজের পরে চিন্তা করলো, হায় হায় কাঠের গোড়ার বালি দিয়ে আসছিলাম বাড়ি, আজকে না জানি কি উপায় হয়। ধীরে 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 বাড়ি আসছে, বাড়ি এসে ঘরের দরজায় টুকা দিছে। দরজা খোলার পরে স্ত্রী সালাম দিয়ে বলল, স্বামীকে কোথায় গিয়েছিলেন? আটার বস্তা রাইখা কোথায় গিয়েছিলেন? সারাদিন রুটি বানিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে লিখছেন ওর কিতাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির কিতাব থেকে নিতেছি। স্ত্রী বলতেছে, স্বামী কই গেছিলেন? আপনি আটার বস্তা দিয়ে চলে গেছেন, আমি রুটি বানিয়ে আপনার জন্য সারাদিন অপেক্ষা করতেছি। আটা কই হইলে? আপনি না বস্তা বেড়ে দিয়ে গেছেন। একসাথে কেন আল্লাহু আকবার। আবু মুসলিম তো জানে যে আমি দিছি বালি আর কাঠের গোড়া। তোকে স্বামী গো, এত মজবুত চমৎকার আটা আপনি তো কোনোদিনও আনেন নাই, কি এত সুন্দর আটা কই পাইলেন? কোন দোকান থেকে আনছেন? আগামীর থেকে এই দোকান থেকে বাজার করবেন, খুব ভালো আটা এটা। আবু মুসলিম কা, হ্যাঁ এই দোকান থেকে আগামী থেকে আনতে হবে, এই দোকানদার খুব ভালো দোকানদার, এই দোকানদার বড় মজবুত দোকানদার, এই দোকানদার বড় চমৎকার দোকানদার। এটা ওলিদের জীবন। আল্লাহু আকবার। তাদের জীবন ছিল আল্লাহর প্রেমে। কথা ঠিক আছে না ভাই? ওরকম একই বিশ্বাস আমাদের নাই, আমরা দুর্বল। তারপরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে, বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আপনাদের সিলেটের একটা মাত আমার কাছে খুব ভালো লাগে, আল্লাহ দিতা রে মা, মারহাবা কর। আল্লাহ দিতা রে মা, আল্লাহ দিতা, আল্লাহ দিতা শিখা আল্লাহ দিতা। এই কথাটা আমার কাছে এত ভালো লাগে, সারা বাংলাদেশ এটা পাওয়া যায়। আপনি সারা বাংলাদেশ ঘুরবেন, আল্লাহ দিতা, এই যে একটা মাপ, এই শব্দটা আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ দিবে, আমার বান্দা আমার উপর বিশ্বাস করছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, আরো জোরে বলেন। বান্দা আল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস করছে, আল্লাহ দিবে। আল্লাহ আল্লাহ, আল্লাহর উপরে তোমার ভরসা করে দিয়ে দিলাম, যাও আল্লাহ আল্লাহ, আল্লাহ দিতা, আল্লাহ সাহায্য করবো, আল্লাহ দিব। এই যে কথাগুলি, এই কথাগুলি আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে যে আল্লাহ বলে আমার বান্দা আমার উপর ভরসা করছে, যাও আমি আল্লাহ বান্দার প্রয়োজন আমি পুরা করে দিই। সুবহানাল্লাহ। এই যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। তাই হযরত আবু মুসলিম আল খাওলাবি সারাদিন নামাজ পড়তেছে, তার চিন্তা হলো যে আমি বাড়ি গেলে স্ত্রী কি বলবে, কিন্তু সে তো নামাজ পড়তেছে, কিন্তু তার বাড়ি আটা তো আল্লাহ পাঠাই দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এগুলি হচ্ছে আল্লাহর, তাদের জীবনের প্রেম কাহিনী, আল্লাহর সাথে মহব্বতের কাহিনী, প্রিয় উপস্থিতি। এরপরে হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ বললেন, হে আমার বান্দারা, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যত যা সৃষ্টি আছে এই সব কিছু নিয়ে তোমরা তাফাক্কুর করো, তোমরা চিন্তা করো। আফালাম ইয়ানজুরু ইলাস সামা, হুজুর উম্মতকে বলেন তারা যেন আসমানের দিকে তাকায়। ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা মা লাহা মিন ফুরুজ, আমি আসমানকে কি করে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি।
ঊর্ধ্বে তুলে ধরেছি, বিনা খুঁটিতে আমি আল্লাহ সেটাকে ধরে রেখেছি, এবং অসংখ্য নক্ষত্ররাজি দিয়ে আমি আসমানকে সাজিয়েছি। আপনার উম্মতকে বলেন তারা যেন আসমান নিয়ে গবেষণা করে, আসমান নিয়ে চিন্তা করতে হবে, জমিন নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করলে আপনি আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহ বুঝে যাবেন যে আল্লাহ কি জিনিস। প্রিয় উপস্থিতি, কেন আমরা আল্লাহর সাহায্য নেব, কিসের জন্য আমরা আল্লাহর সাহায্য নেব? আপনি একটু লক্ষ্য করেন, আগুন, এইখানে আগুন আছে আমরা কেউ জানি না। আগুন কিন্তু অদৃশ্য থাকে, যখন তাকে জ্বালানো হয় তখন সে দৃশ্যমান হয়। তার আগে আগুন কিন্তু অদৃশ্য থাকে, কোথার থেকে আগুন আসে আবার কোথায় হারিয়ে যায়। আপনি একটু আগুন নিয়ে চিন্তা করেন। এই আগুন জ্বালাইতে হলে একটা বিশেষ পদার্থ দিয়ে আগুন জ্বালাইতে হয়, সেই বিশেষ পদার্থের সাথে আবার জ্বালানির প্রয়োজন হয়। আপনি জ্বালাবেন, আগুন জ্বলতে থাকবে। পাথরের ভিতরে আল্লাহ আগুন লুকিয়ে রাখে, বারুদের ভিতরে আল্লাহ আগুন লুকিয়ে রাখে। সে আগুনটা যত গ্যাস হবে তত বেশি ছড়িয়ে যায়, যত জ্বালানি বেশি হয় তত আগুন বেশি ছড়ায়। ছড়াইতে 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 আমেরিকার বিরাট একটা শহর আগুনে পুড়ে একবারে মিসমার হয়ে, কয়লা হয়ে, ছাই হয়ে নাই হয়ে গেল। কোথায় ছিল আগুন, কোথার থেকে আসলো, কোথার থেকে জ্বালিয়ে পড়ে আবার আগুন নিঃশেষ হয়ে গেল। এখন বলেন এই আগুনের স্রষ্টাকে? না না, একসাথে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ এই আগুনের স্রষ্টা, আমার রব হচ্ছে আগুনের মালিক, এই আগুনের স্রষ্টা হচ্ছে আমার রব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। প্রিয় হাজিরিন, এই আগুনের স্রষ্টা হচ্ছে আমার রব, আমার মালিক। আমার রব আগুনকে সৃষ্টি করলেন, এই আগুনকে আমার রব আমার আল্লাহ সৃষ্টি করলেন। এই আগুন পৃথিবীতে জ্বললো, আবার নিভে গেল, কোথার থেকে আসলো, কোথায় হারিয়ে গেল। এই আগুন আমার রব আমার আল্লাহ সৃষ্টি করলেন। যদি আগুন আল্লাহ না দিতেন তাহলে কি করে রান্না করতেন আপনি? এই জন্য আল্লাহ বললেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি স্বীকার করে নাও, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতের অস্বীকার করবা তুমি? হে মানুষ এবং জিন, তুমি বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, তুমি বলো। আপনি কোনটাকে অস্বীকার করবেন? আপনি বলেন। আপনি খুঁটে খুঁটে নিজে বলেন যে আমি এটা বানিয়েছি। সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ কি বানিয়ে দিতে পারবে? অসম্ভব, যা কল্পনাও করা সম্ভব। অথচ আল্লাহ কত সুনিপুণ ভাবে আমাদের চোখ নির্মাণ করলেন। আল্লাযী খালাকাকা, আমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন, ফাআদালাক, সুঠাম করলেন, শক্তি দিলেন। যদি শক্তি কি জিনিস বুঝতে চান তাহলে হসপিটালে যায়, প্যারালাইসিস যে রোগ হয়েছে, রুগীর কাছে যায় দাঁড়ায় দিক চিন্তা করবেন যে আল্লাহ কেমনে শক্তিটা দিল আমাকে। আবার আল্লাহ শক্তিটাকে শেষ করে নিয়ে গেল। আপনি একটু দেখেন যে প্যারালাইসিস রোগী, আল্লাহ তারে একসময় শক্তি দিয়েছিল, সে হাত লড়াইতো, তার শক্তি ছিল, কাউকে আঘাত করতে পারত, হাত দিয়ে কাজ করতে পারত। কিন্তু আজকে সে নিস্তেজ হয়ে গেছে। হাত আছে কিন্তু শক্তি নেই, পা আছে কিন্তু শক্তি নেই, দেহের এক পাশ আছে কিন্তু শক্তি নেই। এখন আল্লাহ প্যারালাইসিস রোগী তারা কেন বানাইল? প্রশ্ন করতে পারেন যে হুজুর অন্ধ কেন বানাইল? তো অন্ধ এই জন্য বানাইছে, যদি অন্ধ না বানাইতেন তাহলে আপনি বুঝতেন না যে অন্ধত্ব বলে কিছু আছে। যদি প্যারালাইসিস রোগ না দিতেন তাহলে মানুষ কিন্তু শক্তির অহংকার করতো যে হ্যাঁ আমার অনেক শক্তি, কিন্তু আল্লাহ প্যারালাইসিস দিয়ে বুঝাই দিল ওই শক্তি দিছি আবার সিজ করে নিয়ে যেতেও পারি। এই জন্য আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ মানুষ এবং জিন, তোমরাই বলো, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? তুমি বলো, তুমি নিজেই বলো।
মানুষের কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে ডায়ালাইসিস করে। এই কিডনি নষ্ট হওয়ার পরে ডায়ালাইসিস করে। ডায়ালাইসিস আপনি দেখেন কত খরচ হয় আর কত কষ্ট হয়। আহা, ডায়ালাইসিস যখন করে তখন কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, অথবা তার এই ডায়ালাইসিসে কত খরচ হয়। যদি একবার দুইবার ডায়ালাইসিস না করে তাহলে রুগী বাঁচে না। আপনি একটু চিন্তা করেন যে আপনার রব প্রতিনিয়ত আপনার এই কিডনিটাকে কতবার ডায়ালাইসিস করতেছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। বিনিময়ে আল্লাহ কিছু চাই নাই। টাকা পয়সা চাইছে, সোনা দানা চাইছে, 24 ঘন্টার কাজ করে দেবেন এটা চাইছে? চাই নাই। মাত্র 5 ওয়াক্ত নামাজে 5টা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের 5 বার আল্লাহকে সেজদা চাইছে। আল্লাহ যদি সম্পদ হয় তাহলে হজ চাইছে, যদি রুটি রুজি হয় তাহলে আল্লাহ জাকাত চাইছে, আর মাহে রমজানে 30টা রোজা চাইছে। আর আল্লাহ তার কিছু কিছু বিধান আলী দিচ্ছে, এটা হালাল মেনে চলে, এটা হারাম মেনে চলে। বেশি কিছু চাইনি। আল্লাহ একটা জিনিস সবার জন্য চেয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বেশি কিছু চাইনি। তুমি আমার আনুগত্য করো, আমার কৃতজ্ঞ হও, আমার আনুগত্য করো, আমার কৃতজ্ঞ হও। আল্লাহ এতটুকুনি চাইছে, বেশি কিছু চাইনি। আপনার কিডনিটাকে আল্লাহ বছরের পর বছর ডায়ালাইসিস করতেছে। আল্লাহু আকবার। প্রতিনিয়ত আপনার রক্তটাকে আল্লাহ পরিচ্ছন্ন করতেছে। অদৃশ্যভাবে আল্লাহ আপনার রক্তটাকে পরিচ্ছন্ন করতেছে। মাথার ভিতর যে চিকুন চিকুন রগ আছে, একেবারে চিকুন, সূচের আগা যেরকম চিকুন, এরকম চিকুন রগ ব্রেনের ভিতর দিয়ে জলের মতো চেয়ে আছে। ওই চিকুন রগের ভিতর দিয়ে আল্লাহ রক্ত পাঞ্চ করা। দ্রুত গতিতে রক্ত পাঞ্চ হয়। যখন রক্ত চলাচলে অসুবিধা হয়, বিঘ্ন ঘটে, তখন ওই কিডনি, এই রগটা আস্তে করে টাচ করে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে ব্রেনের ভিতরে রক্ত ছড়িয়ে পড়ে, সাথে সাথে ব্রেন স্ট্রোক হয়। দেখেন, ব্রেন স্ট্রোক হওয়ার পরে একজন মানুষ হয় পাগল হয়ে যায়, না হলে সে তার জীবন শেষ হয়ে যায়। বেঁচে থাকলেও এটা বেঁচে থাকা বলে না, আধা মরার মতো থাকে। শুধু একটা রগ ফেটে যে রক্ত ব্রেনের মধ্যে ছড়িয়ে যাওয়াতেই একজন ব্যক্তি শেষ, তার লাইফ শেষ। সেই রব প্রতিনিয়ত আমাদের ব্রেনের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ করাচ্ছে, কিছু চান নাই, শুধু চেয়েছেন আনুগত্য। আতি উল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আতি উল্লাহ, আল্লাহর গোলামি করো। আল্লাহ এতটুকু চাইছে। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, যেখানে আঙ্গুল দেওয়ার দরকার দিয়েছি। আল্লাহ হাতের মধ্যে নখ দিয়ে দিলেন, ইচ্ছা করলে নাও দিতে পারতেন, কিন্তু কেন দিলেন? যাতে জিনিসটা শক্ত হয়, আপনি ধরতে পারেন। আপনার স্বাস্থ্যের জন্য আল্লাহ সুবিধার জন্য নখ দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুনিপুণভাবে আপনাকে সৃষ্টি করেছেন, যেখানে যা যা প্রয়োজন আল্লাহ দিয়েছেন। আমাদের চোখের অদৃশ্য অনুপরমাণু ঘুরতে থাকে। এই অনুপরমাণু যদি চোখের মধ্যে যে চোখ নষ্ট না হয়, জাম পরে না যায়, চোখ শেষ হয়ে না যায়, সেই জন্য চোখের উপরে আল্লাহ সুনিপুণভাবে এখানে পশম দিয়ে, আবার আল্লাহ অটোমেটিকভাবে চক্ষুকে লড়ায় লড়ায় আপনার চোখের নিরাপত্তা আল্লাহ দিয়ে রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চোখের নিরাপত্তা দেখে একসাথে বলুন, কি দিচ্ছে? ঘুম থেকে উঠার পরে দেখেন ময়লা জমে আছে, যদি বের না হইতো তাহলে আপনার চোখ অন্ধ হয়ে যেত। আহা, ফাযকুরুনি
ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিলেন, হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। শুধু এখানে শেষ না বান্দা, ওয়াশকুরুলি, তুমি আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন, নাফরমানি করিও না রে বান্দা, শুকর গুজার করো, নাফরমানি করিও না। দেখেন, আপনি যদি বলেন হুজুর, ফরিদে হুজুর, আমরা আর কুত্তা পালবো না, আমরা শিয়াল ধরে নিয়ে আসবো, আপনি আপনার গ্রাম থেকে এই নিজ বাহাদুরপুর থেকে কুত্তা তাড়িয়ে দিলেন, কুত্তা তাড়িয়ে কুত্তার বদলে শিয়াল ধরে নিয়ে আসলেন, সকালবেলা তারে ডিমবাজি দিয়ে রুটি খাওয়ান, দুপুরবেলা ফ্রাই করে গোস্ত রান্না করে ভাত খাওয়ান, রাত্রিবেলা তন্দুর রুটি দিয়ে মুরগার গোস্ত দিয়ে তারে খাবার খাওয়ান। আপনি যতই শিয়াল আদর করেন, আপনি মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়াল ছেড়ে দেবেন, দেখবেন ও মুরগি নিয়ে জঙ্গলে পালাইয়া চলে যাবে। ঠিক কিনা? বলে কারণ কি? আল্লাহ ওরে আইন করে দিছে, তুই মুরগি চুরি করবি। এটা কিন্তু সত্য, আপনি অস্বীকার করেন আর স্বীকার করেন, আল্লাহ ওর জন্য হালাল করছে যে তুই মুরগি চুরি করবি। আর কুত্তারে আল্লাহ আইন করে দিছে যে তোরে যাই খাবার দিক, কষা দিক আর গলা দিক, উচ্ছিষ্ট দিক, কম দিক আর বেশি দিক, তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি। এই জন্য কুকুর কিন্তু আল্লাহর আইনে পাহারা দেয়, আর শিয়াল কিন্তু আল্লাহর আইনে মুরগি চুরি করে। আল্লাহু আকবার, এটা আল্লাহর হিকমত। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন, নাফরমানি করো না, আমি সব দিছি তোমাকে। এই জন্য আল্লাহ বলছেন, তুমি আমার তাফাক্কুর করো, চিন্তা করো আমার সৃষ্টি নিয়ে, তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা এটা নিয়ে গবেষণা করো, তোমরা চিন্তা করো যে আল্লাহ কি সৃষ্টি করলেন, কেন করলেন, আর আল্লাহ আমাকেই বা শ্রেষ্ঠত্ব কেন দিলেন, আমরা মানুষ কেন বানাইলেন। আল্লাহ ইচ্ছা করলে কুত্তা, বিলাই, শিয়াল এগুলি করে বানাইতে পারতেন, কিন্তু মানুষ বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। পৃথিবীতে কেনই বা আল্লাহ পাঠাইলেন, আল্লাহর কাজ কি, আমাদের উদ্দেশ্য কি, আমরা পৃথিবীতে কি করব, আমরা এতটুকু চিন্তা ভাবনা করলে আমাদের ওয়াজ লাগে না, বেশি ওয়াজ লাগে না। শুধু এতটুকু চিন্তা করি যে আল্লাহ কেন পাঠাইলেন, দুনিয়াতে আমার কাজ কি, আমার করণীয় কি, আল্লাহ পৃথিবীতে কেন পাঠাইলেন, এই চিন্তা যদি আমরা করি বেশি ওয়াজ লাগে। প্রিয় উপস্থিতি, আমার নিজ বাহাদুরপুরবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কুকুরকে আল্লাহ দিয়ে দিলেন, তুই বাড়ি পাহারা দিবি। আপনি যদি দেখেন বিড়াল, চিন্তা করলেন আর বিড়াল পালব না, আপনারা বিড়াল তাড়াইয়া দিয়া, আপনারা চিন্তা করলেন বিড়াল তাড়াই দিলাম, বিড়াল তাড়াইয়া আমরা ইঁদুর এনে বাড়ি পাহারা দেওয়াবো। আপনি ইঁদুরে যতই আদর করেন, যতই খাওয়ান, ও কিন্তু আপনার গোলার ধান চুরি করে ওই গর্তের মধ্যে নিয়ে পালাবে। কথা ঠিক আছে না? ও পালাবে। বলে কারণ কি? ও আল্লাহর আইনে আপনার ঘরের চাল চুরি করে, ও আল্লাহর আইনে আপনার বাড়ির ধান চুরি করে, ও নিজের আইনে চুরি করে না। আল্লাহ ওরা আইন করে দিছে তুই খাবি, তোর জন্য এটা হালাল। আর বিড়ালরে আল্লাহ দিছে তুই ফাইলে ইঁদুর ফিডাবি, এটা তোর জন্য হালাল। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই কুদরতের মালিক কে? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় কৌশলওয়ালা, আল্লাহ বড় কৌশলওয়ালা, আল্লাহ বড় কৌশলওয়ালা।